ভালো লাগে পাহাড় না সমুদ্র সেটা বড় কথা নয়, সময় পেলেই একটু অফবিট ঘুরে আসা যায়। অনেক প্রতীক্ষার পর অবশেষে চলে এলাম মাত্র 121 টাকায় প্যারেন। আর কিভাবে এলাম, কোথায় থাকছি, কি খাবো, সবটা জানতে হলে তোমাদের আজকে আমাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। হ্যালো বন্ধুরা, আমি শ্রেয়া। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম। যদি দুদিনের জন্য শহরের ভিড়, হর্নের আওয়াজে কান ঝালাপালা হওয়ার বদলে পাখির কলতানার, পাহাড়ি ঝর্ণার শব্দ শুনতে পাও, যদি দুদিন শহরে ধূসর রং আর ব্যস্ততার ভিড় জঞ্জাট না দেখে শুধু পাহাড়ের নীল রঙে হারিয়ে যাও, যেখানে থাকবে না রোজকার বাধা নিয়মাবলী, এই দুদিন থাকুক শুধু দূর দূর পর্যন্ত পাহাড়ের সরল হাসি। আজ আমি ঠিক এইরকমই এক সুন্দর একটি ছোট্ট গ্রামের ঠিকানা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তাহলে চলো আর দেরি না করে জার্নিটা এবার শুরু করা যাক। গুড মর্নিং। সো আজকে আমি অনেক নতুন একটা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমার লাইফে ফার্স্ট টাইম যে আমি বাসে ট্রাভেল করতে যাচ্ছি। তখন আমার বান্ধবীর ওয়েট করে যাচ্ছি, জানি না ও কতক্ষণ আসবো। অলরেডি আমরা লেট আর প্রচণ্ড ঠান্ডা। আজকে যেন কুয়াশা না হয়, না হলে যেই জায়গাটাতে যাচ্ছি তোমাদের আমি দেখাতে পারবো না। খুব সুন্দর একটি জায়গা। অনেক প্রতীক্ষার পর চলে এলো আমার আজকে ট্রাভেল পার্টনার। ঘড়ির কাঁটা তখন 7টা ছুঁই ছুঁই। পানি ট্যাঙ্কি মোড় থেকে এনআইটিসির বাসটা আমরা করে গেছি মিস। পানি ট্যাঙ্কি মোড়ে বাস ছাড়ার সময় ছিল 6:40 আর বাস দাঁড়ায় 7:10। তোমরা ভুল করো না জানো। এরপর আমরা সোজা পিসি মিত্তাল বাস স্ট্যান্ডে চলে গেলাম। গিয়ে দেখি সে কিনা বাসের বাহার। দিনটি ছিল 26শে জানুয়ারি। ঠিক ছোটবেলা সেই ভোরের সকালে স্কুল মনে পড়ে গিয়েছিল। জানলা দিয়ে একধারে দেখতে দেখতে কখন যে বাসটা হুট করে ছেড়ে দিল বুঝতে পারলাম না। অনিশ্চিত এই জার্নির গল্পটা শুরু হয়েছিল জানুয়ারির 25 তারিখে। অল্প ব্যবধানে ব্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। রাস্তা, নদী, পাহাড় সবটা পার করে পৌঁছে গেলাম। আর আপাতত গন্তব্যস্থল চালসা। আমরা এখন চালসা পৌঁছে গেছি। আর আমরা এখন চালসা থেকে আরেকটা গাড়ি করে নেব, সেটা হচ্ছে প্যারেন। আর আমরা যেই হোমস্টেটাতে যাব সেখানে কথা বলিয়ে দেবো। তাহলে চলো আমরা এখন প্যারেনের গাড়ি ঠিক করে নিই। আর তার আগে একটু ব্রেকফাস্ট করে নিই। প্রচণ্ড খিদে পেয়েছে, খিদে আর একেবারেই সহ্য হচ্ছে না। তাহলে চলো ব্রেকফাস্ট করে নিই। আমরা এখন চালসার একটি মিষ্টির দোকানে চলে এসেছি, যেখানে সকালে জলখাবার খেয়ে নেব। আর গরম গরম লুচি আছে, সেই লুচি হচ্ছে এই যে। আর এটার সাথে তরকারিও আছে। এরপরে আমাদের শেয়ার গাড়িটা দেখতে হবে। আমি শুনে নিলাম মানে রোডটা ক্রস করলে শেয়ার গাড়ি পেয়ে যাবো। তাহলে চলো খুব মানে খেয়ে নিই, তারপর আমরা আবার কথা বলছি। আমাদের হয়ে গেছে ব্রেকফাস্ট। আর আমরা এখন চলে যাব প্যারেনের গাড়ি ঠিক করতে। মানে কোথা থেকে প্যারেনের গাড়ি ছাড়ে আমাদের অ্যাকচুয়ালি জানা নেই। তো আমরা খালি শুনলাম যে এই পাশের থেকে প্যারেনের গাড়ি ছাড়ে। আর আমি এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি। তাহলে চলো এখন গিয়ে আমরা সোজা প্যারেনের গাড়িতে উঠে যাব। যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি চলে যাবো। চৌরাস্তার মোড়ে গাড়ি করে নিয়ে তার পাশে থাকা এক দোকান থেকে সেখানকার লোকালে কিছু খাবার দাবার নিয়ে চেপে বসলাম গাড়িতে। এখন সকাল 10:30 আর প্যারেন মাত্র 1.5 ঘন্টা রাস্তা। এই সন্ধিক্ষণে দেখলাম কুয়াশা সরিয়ে ঝলমলে এক দিনের সূচনা করেছে আজকের সূর্য। আর ধীরে ধীরে রাস্তার লোকালয়ে মিলিয়ে গিয়ে আমার সঙ্গ নিল পাথর ভাঙা রাস্তা, গাছপালা। আর এখানেই জমে উঠেছে গানের তালে তালে পিকনিকের আমেজ। আর পাশেই ছিল জলঢাকা নদী। আর অনেকটা পথ বসে থেকে ক্লান্ত হয়ে যাওয়া আমি। গাড়িতে বসে বসে আর ভালো লাগছে। সো এখন আমরা পৌঁছে গেছি সারসাত মোড়, মানে এটাই প্যারেন। হোমস্টে যাওয়ার জন্য হোমস্টে থেকে পাঠিয়েছিল আমাদের গাড়ি। সারসাত মোড় মানে প্যারেন থেকে হোমস্টের দূরত্ব ছিল প্রায় 1 কিলোমিটার। পাহাড় ঘেরা প্যারেন খাম্বিয়ান হোমস্টেতে রাত্রিবাসের আশ্রয় হব আমরা। প্রকৃত সুন্দর না হোমস্টে, এটাই করলো আমায় কনফিউজ। ফাইনালি আমরা খাম্বিয়াং হোমস্টেতে পৌঁছে গেছি। জার্নিটা ছিল প্রচণ্ড হেক্টিক, যার কারণে আমি এখন ভীষণ টায়ার্ড। চলো এখন ভেতরে যাই, ফ্রেশ হই, তারপর
চা পর্ব দিয়ে শুরু করে বাইরের বারান্দায় দাঁড়িয়ে চা খেতে খেতে চট করে মাথায় এলো কিনে আনা সেই ওয়াইটি খেতে হবে। সেটা বানানোর জন্য ডাকলাম এখানকার এক ভাইকে। জায়গাটি ছিল পুরো পাহাড়ে ঘেরা, তাই জলঢাকা নদী পাওয়া যায়নি দেখা। আশপাশটা ঘুরে এসে যতক্ষণে স্নান পর্ব শেষ করলাম ততক্ষণে ঘড়ির কাঁটা প্রায় 3টে ছাড়িয়েছে, আর একই সাথে লাঞ্চের আয়োজন করা হয়ে গেছে। হেই গাইস, আমি আবার চলে এসেছি। আর আমি এখন ঘড়িতে বেজে গেছে 3:15, আর আমরা চলে যাব লাঞ্চ করতে। আর আমি এখন তো নিশ্চয়ই বলতে পারবো না লাঞ্চে কী আছে, কারণ আমি এখনও দেখিনি, আমি জানিও না। সো আমি এখন যাব, গিয়ে দেখবো, তোমাদেরও দেখাবো। আর কিছুক্ষণ আগেই আমরা এসে তোমরা দেখলে যে ওয়াই খেয়েছিলাম, সেটা প্রচণ্ড স্পাইসি ছিল, তো আমরা খেতে পারিনি। চলো লাঞ্চ করতে যাওয়া যাক আর তোমাদের সাথে নিয়ে যাই। সো পাহাড়কে সাথে নিয়ে দুপুরের লাঞ্চটা আজ সেরেই ফেলবো। এখন অপেক্ষা করছি লাঞ্চ আসার। দেখো আমার পাশেই কত সুন্দর পাহাড়। সো আমি তোমাদের যেমনটা বলছিলাম যে আমাদের জার্নিটা খুব হেক্টিক হয়ে গেছিলো। তো কারণটা এটাই ছিল যে আমরা সকালবেলা, মানে সকালে আমরা যেই বাসটাতে আমাদের অ্যাকচুয়ালি আসার কথা ছিল, সেই বাসটার আমি ডিটেলস তোমাদের দিয়ে দেবো। সেটা সকালবেলা জংশন থেকে ছাড়ে 6:40, ওই 6:30 ধরুন। তো আমরা সেই বাসটা মিস করে গেছি। সেই বাসটা আমাদের একেবারে প্যারেন পর্যন্ত নিয়ে আসতো। তো মিস করে যাওয়ার কারণে কি হলো, আমরা পিসি মিত্তাল থেকে অন্য বাস করে নিলাম। সেই বাসে করে আমাদের প্রথমে চালসা আসতে হয়েছে। চালসা আসতে আমাদের ভাড়া লেগেছিল 70 টাকা করে। আবার চালসা থেকে আমরা আরেকটি গাড়ি করে নিয়েছিলাম, সেটা প্যারেন পর্যন্ত। তো সেই গাড়িটা আমাদের ভাড়া নিয়েছিল 120 টাকা করে। তারপর আমাদের প্যারেন থেকে, তোমরা তো দেখলেই, আমরা মানে হেঁটে আসছিলাম, তো আমাদের হোটেল থেকে পিক করার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিল। সেই গাড়িতে আমরা দিয়েছি 100 রুপিস। তো আমি তোমাদের পার্সোনালি সাজেস্ট করতে চাই যে তোমাদের হয়তো একটু কষ্ট হবে, কিন্তু তোমরা সকাল 6:30টার বাসটা ধরবে, যেটার ভাড়া আছে 115 টাকা করে। তোমাদের সোজা প্যারেনে নিয়ে আসবে। কোনো ধরনের রাস্তায় তোমাদের গাড়ি চেঞ্জ করার ব্যাপার হবে না, কোনো ইস্যু হবে না। তো তোমরা একটু চেষ্টা করবে যে সকাল 6:30টার বাসটা নেবার, নয়তো বা দুপুর 1:30টার বাসটা নেবার। ওয়েদার নিয়ে কিন্তু কোনো কথা হবে না, ঝাঁ চকচকে ওয়েদার। আমরা আশাই করিনি এরকম এত সুন্দর একটি ভিউ পাবো। কাল পর্যন্ত প্রচণ্ড কুয়াশা ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল। আজ এসে দেখছি দারুণ, আমরা তো এক্সপেকটেশনের এটা বাইরে ছিল। এখানে আন্ডা কারি আছে, এখানে ডাল আছে, আর সো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। এখন ঘড়িতে বেজে গেছে 3:30। আর আমরাও তোমাদের তো আমি দেখিয়ে দিলাম কি কি খেয়েছি। অ্যাকচুয়ালি মানে রান্নাটা কি বলবো, খুব একটা যে ভালো সেটা না, আবার খুব খারাপ সেটাও না, ঠিক আছে। তবে আরেকটু বেটার হওয়া দরকার ছিল, আরেকটু মেনুর চেঞ্জেস আরেকটু দরকার ছিল। খুবই মানে একটা সিম্পল হয়ে গেছে, সিম্পলের মধ্যেও মানে অনেক ভালো কিছু খাওয়া যায়। তো আমার ফুড কোয়ালিটি খুব একটা ভালো লাগেনি। সো চলো এখন একটু করে নিই রেস্ট, আর কিছু রিলস বানিয়ে নিব, ফটোস তুলে নিব। যারা আমার রিলস ফলো করতে চাও তারা আমাকে ইনস্টাতে ফলো করতে পারো। ইনস্টাতে আমি আছি লং ড্রাইভ শিলিগুড়ি। সো বাই। আমরা কিছু সন্ধ্যাবেলা খাওয়ার জন্য কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম, লাইক চিপস, তারপর হচ্ছে এটা কি সোয়া স্টিক, আর বাড়ি থেকে কলগেট আনতে ভুলে গেছিলাম। কপালের জোরে এখানে দোকানপাট খোলা পেয়েছি, আমি তো ভেবেছিলাম এখানে কোনো দোকানপাটই নেই। তো একদম আমরা যে প্রপার্টিটাতে আছি সেখান থেকে বেরোলেই মুদি দোকান আছে, তো ওখান থেকেই আমরা এগুলো কিছু নিয়ে নিয়েছি। এগুলোই এখন একটু খাবো, আর কিছুক্ষণ পরে চা খাবো। তাহলে চলো হোটেল চলে যাই, ভয়ানক একটা পুরো একদম অন্ধকার জায়গা। চলো টাটা।
বলো এটাকে, ভুলে গেছি। সো হেই গাইস, এখন আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে। আর চলো তোমাদের দেখিয়ে দিই আমাদের আজ স্ন্যাক্সে কি দিয়েছে। সন্ধ্যার চা আর সাথে গরম গরম পকোড়া। এখানে আছে স্যালাড, স্যালাডে দিয়েছে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এখানে এটা কিছু ভাজা দিয়েছে, আমি বুঝতে পারছি না এটা কিসের ভাজা। আর এখানে আছে পাঁপড়, তারপর আছে ডাল, এখানে এখানে আলু ভাজা, আর এখানে হচ্ছে মাংস, আর এটা তো জানোই ভাত। প্যারেনে হয়ে গেছে মর্নিং, আর আমরা এখন চলে যাব ব্রেকফাস্ট করতে। মর্নিংটা ছিল খুব সুন্দর, একদম ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল, একেবারে ফগি ওয়েদার ছিল না। তো চলো আমরা এখন গিয়ে